নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি ইলিশ মাছ রান্না করব, আর রান্নাটা একেবারে অভিনব একটা রান্না। এই রেসিপিটা নিয়ে আসছি আপনাদের সামনে। আর আজকে আমি দেখুন এখানে ইলিশ মাছ নিয়েছি 500 গ্রাম ইলিশকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছি। সাইডে আমি একটা মিক্সি জারে দিয়ে দিলাম আমি 4 চামচ কালো শস্য আর সাদা শস্য মিক্সড করে 4 চামচ দিয়েছি। সাথে দিয়েছি সামান্য একটু নুন, 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে আমি পেস্ট করে রেখেছি। আর এদিকে কড়াই গরম হয়ে যাওয়ার পর, আর এই রান্নাটা সম্পূর্ণ সরষের তেলে রান্না হবে। পরিমাণ মতো সরষের তেল দিয়ে মাছগুলোকে এভাবে উল্টোপাল্টা করে একটু ভেজে নিচ্ছি, একটু হালকা করে ভাজবো। একটা সাইড একটু হালকা গোল্ডেন কালার হয়ে আসলে আমি আরেকটা সাইড পাল্টে দিয়েছি। এইভাবে দেখুন মাছগুলোকে ভেজে আমি তুলে নিচ্ছি। আর এই রান্নাটাতে একটু মাছটা না ভেজে দিলে ভালো লাগবে না। আমরা তো বেশিরভাগ ইলিশ মাছ আমরা কাঁচাই রান্না করি। আর মানে আলাদা আলাদা রেসিপি অনেক রকমের ট্রাই করেছি, কিন্তু এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন, এটা ভালো লাগে খেতে। আর মাছ তুলে সেই তেলে আমি দিয়ে দিয়েছি মানে সাদা নুন, আমি দিয়েছি এখানে কালো জিরে ফোড়ন দিয়েছি আমি সেই মশলাটাকে বেটে রেখেছিলাম, সেই মশলা দিয়ে দিয়েছি। সামান্য দিয়েছি জল, জারের মধ্যে মশলার জারে একটু জল দিয়ে সেই জলটুকু আমি দিয়ে দিলাম। আর এখানে আমি দিয়েছি হাফ কাপের মতো আমি টক দইকে ফেটিয়ে রেখেছিলাম, সেই টক দই দিয়ে দিলাম। এখানে টক দই দিয়ে ভালোভাবে মিশিয়ে দিয়ে দেবো একদম সামান্য একটু হলুদ দিচ্ছি। এখানে হলুদ না দিলেও চলে, কিন্তু আমার একটু কালার জিনিস পছন্দ, তাই আমি একটু কালার দিয়েছি। আপনারা চাইলে না দিলেও হবে। আর আমি দিয়ে দিলাম এখানে স্বাদ মতো নুন দিয়েছি, আর সামান্য পরিমাণে আমি দেবো চিনি। এখানে কেন টক দই দিয়েছি, না হলে একটু টক টক লাগবে রান্নাটা। নুন চিনির ব্যালেন্সটা হলে এই রান্নাটা খেতে ভীষণই ভালো লাগে। আর বললাম যেহেতু একটা অভিনব রান্না, তাই আমি এখানে কয়েকটা আমি এখানে কারি পাতা ফোড়নে দিয়ে দিয়েছি উপর থেকে। আর এই কারি পাতা দেওয়াতে এই রান্নার টেস্টটা মানে অসাধারণ হয়ে যাবে, ভীষণই ভালো লাগে খেতে। আর এভাবে আমি কারি পাতা দিয়ে মাছগুলোকে দিয়ে 5 মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে এভাবে সেদ্ধ করে নেব। আর এই দেখুন 5 মিনিট পর ঢাকনা তুলে আমি দেখছি আমার জলটাও শুকিয়ে আসছে, কালারও খুব সুন্দর আসছে, আর গন্ধ তো অসাধারণ বেরিয়েছে। উপর থেকে এইভাবে দেখুন তেল বেরিয়ে আসছে, আপনারা একটু ভালো করে দেখলে বুঝবেন তেল বেরিয়ে আসছে। আর এইভাবে রান্নাটাকে নামিয়ে নিয়েছি। আপনারা কোথা থেকে ভিডিওটা দেখছেন আমাকে জানাবেন, কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটু লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন চ্যানেলকে। আপনাদেরকে অনেক ধন্যবাদ এটা